আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনিও বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন একদম নির্দ্বিধায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি আল আমিন। আমি আসছি একটি ইউটিউব ভিডিও লাইভ ক্লাস নিয়ে বা ইউটিউব ভিডিওর একটা লাইভ প্রজেক্ট নিয়ে। আমি ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের সাথে বর্তমানে কাজ করতেছি কয়েকদিন থেকে। তো তার একটা ভিডিও আমি এসইও করব, সেটা একদম লাইভ প্রজেক্ট। মানে আপনাদের আমি কি কি করি সেটা আপনাদের একদম দেখাবো লাইভলি। মানে আপনারা, আমি কোনো কাট সেট করব না, একদম লাইভে আপনাদের দেখাবো আমি কি কি কাজ করি এবং কিভাবে তাকে প্রজেক্টটি ডেলিভারি করি। বুঝতে পারছেন আশা করি। তো তার কাছ থেকে আমি 30টি ভিডিও এসইওর জন্য একটা কাজ নিয়েছি বা কাজ পেয়েছি। সে কাজগুলো ধাপে ধাপে করে তার কাছে জমা দিচ্ছি। তো আপনাদের আমি এখন বর্তমানে দেখাবো একটা লাইভ লাইভ কাজ, মানে ইউটিউব ভিডিও এসইওর একদম প্রথম থেকে এ টু জেড একটা কাজ দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আশা করছি। তো চলুন শুরু করা যাক। তো আমি আসলে বর্তমানে এই কাজটা এরকম আহ মানে এই ভিডিওটা ওপেন করছি মাত্র। তো এই জায়গায় এসে মানে রাখছি আর কি। তো আমাদের এখন দেখতে হবে তার এইটা অলরেডি, এগুলো অলরেডি তার দেয়া আছে। তার দেখেন তার কাজ মূলত এখানে তার দেখাই আমি। একদম জিরো আছে এখানে, দেখতে পাচ্ছেন। ইউটিউবে এসইও স্কোর একদম জিরো দেখা যাচ্ছে। তো আমি এখন এগুলো সব প্রফেশনাল ভাবে কাজগুলো তারে কইরে দিব আর কি। তো কইরে কিভাবে জমা দিই এবং ইউটিউবের ব্যাক লিঙ্ক কিভাবে করতে হয় সবগুলো আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে। তো আমাদের প্রথমে কাজ হলো আমার এইখান থেকে বোঝা যে তার মেইন কিওয়ার্ড কোনটা। তো আমরা যতদূর জানি, দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেইলে দেখা যাচ্ছে টপিক অফ লেখছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস ইজি, মানে ইজি একটা সাব কিওয়ার্ড, বাট এইটা হলো মেন কিওয়ার্ড। দেখতে পাচ্ছেন। আমাদের প্রথমে বুঝতে হবে বা বায়ারকে জিজ্ঞেস করে নিতে হবে যে আমাদের মেইন কিওয়ার্ড কোনটি, তাহলে আমরা মানে আমাদের জন্য সুবিধা হবে। বুঝতে পারছেন বিষয়টা। তো আমাদের প্রথমে এটা বুঝতে হবে। তো আমি যেহেতু বুঝতে পারছি সেহেতু আমরা এখানে কপি করলাম। কপি করে আমরা এই আমরা প্রথমে আমরা এইটা কপি করব। কপি করে আমরা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে সার্চ দিব যে আমাদের এইটা হাই নাকি লো, মানে র্যাঙ্ক। এই ভিডিওটা এই টাইটেলে থাকলে, এই টাইটেলটা আমাদের ভিডিওতে থাকলে এটা র্যাঙ্ক হবে নাকি, মানে এটা কি র্যাঙ্ক হবে নাকি র্যাঙ্ক হবে না। আমরা দেখতে পাচ্ছি যে এটা মানুষ সার্চ করে, খুবই কম সংখ্যক মানুষ। দেখতে পাচ্ছেন মিডিয়াম সার্চ করে এবং কম্পিটিশন হাই। বুঝতে পারছেন যে কতটা আহ, খারাপ একটা রেজাল্ট করবে এই ভিডিওটায় যদি এই টাইটেলটা ব্যবহার করি। আসলে বুঝতে পারছেন আশা করি। যারা ইউটিউবে কাজ করেন ইতিমধ্যে তারা আসলেই বুঝতে পারবেন। তো যারা নতুন আছেন তারা দেখতে থাকুন, আস্তে আস্তে বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এই কিওয়ার্ডটা যদি থাকে তাহলে ইউটিউব ভিডিওটা র্যাঙ্ক করতে কঠিন হবে, কারণ এখানে হাই দেখা যাচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন হাই মানে অনেক মানুষ ইতিমধ্যে এই কিওয়ার্ডটা দিয়ে বা এই টাইটেলটা দিয়ে তারা ইউটিউবে র্যাঙ্ক হয়ে আছে বা ইউটিউবে ভিডিও আপলোড করে রেখেছে। ওকে। আমাদের মেইন কিওয়ার্ডটা এখন আলাদা করতে হবে। আমরা নতুন একটি টাইটেল বা নতুন একটি টাইটেল নিব যেটা হবে এসইও ফ্রেন্ডলি এবং মানুষ সার্চ করে, এবং সেটা হবে লো কম্পিটিশনের, মানুষ কম সার্চ করে এমন একটি টাইটেল হবে। তো আমি এই টাইটেল একটা নিয়ে রেখেছি অলরেডি সার্চ রিসার্চ করে। আপনাদের তারপরও দেখাই কিভাবে নিতে হয় আর কি। তো আমরা এখন ইউটিউবে সার্চ দিব। ইউটিউবে সার্চ দিব এটা, এটা লিখে ইউটিউবে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমরা এখানে সার্চ করলাম। দেখলাম যে আসলে এখানে ইউটিউবে কিরকম ভিডিও মানে ইতিমধ্যে আপলোড করা আছে। দেখতে পাচ্ছেন বিষয়টা। আমরা আবার ভিডিওতে আসব, দেখতে পাবো যে এখানে অন্য কোনো ডিটেলস পাই কিনা, অন্য কোনো মানে পাই কিনা, ক্লু পাই কিনা, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ভিডিওটা আসলে কি রিলেটেড। তো আমরা দেখতে পাচ্ছি কনসেপ্ট এবং ক্লাস 8, তার মানে বুঝতে পারছি এই যে ভিডিওটা এটা একটা ক্লাস 8 এর ভিডিওর জন্য বা একটা বইয়ের সাবজেক্ট, বইয়ের একটা সাবজেক্ট বলা যেতে পারে। তো আমরা এটা বুঝতে পারলাম যে এটা ক্লাস 8 এর বই। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা। তো আমরা এখন যদি এখানে সার্চ দেই ক্লাস 8, সরি ক্লাস ক্লাস 8 সার্চ দেওয়ার পরে আমরা দেখতে পাবো এখন আমাদের সামনে অনেকগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো
ভিডিও চলে আসছে, আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কি রিলেটেড হওয়া উচিত। ওকে, আমাদের ভিডিওটা এই রিলেটেড হওয়া উচিত। তো আমি এখান থেকে রিসার্চ করে একটা টাইটেল নিয়েছি, যেটা হবে, যেটা এই দেখাইতেছি আপনাদের। এই টাইটেলটা আমি পছন্দ করেছি বা নিয়েছি অলরেডি। ওকে, আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা ভিডিওতে নিব। আমি এটা এআই এর মাধ্যমেও নিতে পারতাম, কিন্তু আমি এটা দেখাইছি ম্যানুয়ালি। এআই এর মাধ্যমে যদি আপনি নেন, এটা অনেকে হার হামেশা ব্যবহার করতেছে, এটা আপনাদের আমি বলবো যে ভেবেচিন্তে নেওয়া উচিত। কারণ তারা যে এআই যে ডিসিশন দিচ্ছে বর্তমানে, সেটা আমার কাছে হিউম্যান মনে হয় না। কারণ তার যে কথাবার্তা, এরকম মানুষ সার্চ খুব কম করে। আমি এই কিওয়ার্ডটা নিছি, যে সার্চ করবে চ্যাপ্টার 8, যারা ক্লাস 8-এ পড়ে, চ্যাপ্টার 8-এর একটা চ্যাপ্টার এটা। তো ইন্টারেকশন, তারপরে এই মূল কিওয়ার্ড, তারপরে অ্যান্ড আইডেন্টিস, মানে এটা লিখে মানুষ সার্চ করে। আমি যদি আপনাদের কপি করে দেখাই যে এই কিওয়ার্ডটা লো নাকি হাই, আপনারা বুঝতে পারবেন। দেখাই, বিষয়টা দেখতে পাবেন। দেখছেন বিষয়টা? এটার সার্চ রেজাল্ট মিডিয়াম এবং কম্পিটিশন মিডিয়াম, তার মানে আমাদের র্যাঙ্ক হওয়া মোটামুটি সহজ হবে। বুঝতে পারছেন? আর যারা এডুকেশন ভিডিও তৈরি করে, এডুকেশন রিলেটেড, তাদের একটু কম্পিটিশন বেশি হয়। কারণ ইতিমধ্যে বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন মানুষ ইতিমধ্যে এই চ্যাপ্টারে ভিডিও তৈরি করে ফেলেছে। এজন্য এটা বেশ মারাত্মক লেভেলের হয় র্যাঙ্ক করাতে। মানে মোটামুটি র্যাঙ্ক করবে কাজ করলে, তবে একটু কষ্ট হয় আর কি। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন আমি এটার এই টাইটেলটার আমরা একটা কি নেব, ডিসক্রিপশন নেব। তো আমাদের ডিসক্রিপশন একটা আছে, এটাও রাখতে পারি, তবে দেখাই আমি। তার ডিসক্রিপশন অনেক বড় একটা ডিসক্রিপশন আছে। তো আমরা এটা রাখতে পারি, তবে এটা রাখবো, রাইখে দিই। জাস্ট আমরা এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য আমি একটু দেখাই তা কিভাবে আমরা এটা নিতে পারি, টাইটেলটা ডিসক্রিপশনটা লিখতে পারি। ওকে, আপনাদের দেখাই। আমরা এখানে লিখবো চ্যাট জিপিটি, লেখার পরে এখানে আসবে, আমরা চ্যাট জিপিটির মাধ্যমে একটা ডিসক্রিপশন নিব, সরি, ডিসক্রিপশন নিব। ভেরিফাই চাইতেছে। ওকে, যাক, আমি অনেক কাজ করি, এই জন্য হয়তো অনেক বেশি আসতেছে। আচ্ছা, ইউটিউব রাইট মি। ওকে, আমি এক হাত দিয়ে কাজ করতেছি, কারণ আমার এক হাত দিয়ে আমার মাইক্রোফোনটা ধরে আছি। বিষয়টা বুঝতে পারছেন? কারণ এত, আচ্ছা, আমরা ভিডিওতে যাই। এখানে লিখবো আর ইউটিউব রাইট মি এ ইউটিউব রাইট মি ইউটিউব ডিসক্রিপশন। আমাদের আরেকটু কিছু লিখতে হবে, যেটা হচ্ছে রাইট মির পরে এ হবে, এবং এখানে হবে লং। আমাদের একটা লং ডিসক্রিপশন দরকার। ওকে, রাইট মি এর লং, সরি, আমরা এখানে লং নিব না। যদি আপনার লং দরকার হয় তাহলে লং নিবেন। আর আমার যেহেতু ভিডিওতে দেখতে পাচ্ছি যে আমার একটা আছে অলরেডি লেখা ডিসক্রিপশন হিসেবে, তো আমরা এখান থেকে নিব শর্ট। ওকে, শর্ট। আপনি চ্যাট জিপিটিকে যা বলবেন সেটাই লিখে দেবে। ওকে, আমাদের এখন এখানে একটা এই চিহ্নটা দিতে হবে, তারপরে আমাদের টাইটেলটা পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এই চিহ্নটা দিতে হবে। ওকে, তারপরে এই হয়ে গেল অলরেডি। দেখতে পাচ্ছেন যে এখন আমাদের একটা লিখে দিবে, যেটা শর্ট ডিসক্রিপশনস। কারণ আমরা শর্ট লিখেছি, এজন্য একটা শর্ট ডিসক্রিপশন লিখে দিবে। আর আপনি যদি বড় হইতো তাহলে দেখতেন এইরকম অনেক বড় হয়ে যেত। দেখছেন, একদম শর্ট লিখে দিছে। আমরা একটা কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। আমি দেখাই, আমরা এটাকে পেস্ট করে দিব। এই যে লেখাগুলো লেখছে, এটা আমার কাছে অনেক আনপ্রফেশনাল মনে হয়েছে, কারণ সে কাজ বাজ জানে না দেখে এগুলো লেখছে। তো তারপরও আমি হালকা একটু কাজ বাজ করে দেই আর কি, কারণ সে তো নতুন, এই জন্যই তো আসলে আমাকে কাজ দিয়েছে। মানে সে বুঝে না দেখেই তো দিছে, তাই তো? আমাদের আসলে উচিত তার কাজটা প্রফেশনাল ভাবে করে দেয়া। আপনাদের দেখানোর জন্য আমি এরকম করতেছি। মূলত আমার এক হাত দিয়ে কাজ করতে অনেক কষ্ট হইতেছে, তারপরও আমি দেখাইতেছি। তো আমি যখন একা একা কাজ করি তখন অনেক মন দিয়ে কাজটা করি। আপনাদের দেখানোর সুবিধার্থে একটু তাড়াতাড়ি করতেছি এবং রিসার্চ একটু কম করতেছি। আপনাদের উচিত আপনারা নিজে থেকে রিসার্চ করবেন, কারণ রিসার্চ না করলে আপনি কাজে এগোতে পারবেন না বা অন্যের থেকে ভালো সার্ভিস দিতে পারবেন না। আপনি যদি ভালো সার্ভিস না দিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে কেউ কাজ দিবে না। এটা একদম 100% শিওর বা 100%
রাইট। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তাহলে আমাদের সব লেখা শেষ হয়ে গেল। এই তো আমরা এখন ডিসক্রিপশন লেখা শেষ করলাম, এখানে লিঙ্ক টিঙ্ক দিবেন আর কি। লিঙ্ক একটা দেওয়া আছে, আমরা একটা ভিডিও লিঙ্ক দিতে পারি, মোর ভিডিও। আমি এক হাত দিয়ে করতেছি এই জন্য আসলে বিষয়টা সমস্যা হয়ে দাঁড়াইছে। আমি এখন একটু ফ্রাই খেয়ে তারপর কথা বলি। এখন দেখতে পাচ্ছেন আমি এখন খুব সুন্দরভাবে কাজটা করতে পারবো। তো আমরা এখন ওই চ্যানেলের ভিডিওতে যাব। আপনাদের বলে এটা আমরা পরবর্তীতে দিব, সমস্যা নেই। তো এখন আমরা সিলেক্ট করব, এখান থেকে সে দেখতে পাচ্ছি সে এইটা সিলেক্ট করছে থাম্বনেইল হিসেবে। আচ্ছা, তো আমরা এখানে পারমিশন এগুলো আমাদের কিছু দেওয়ার দরকার নাই। আমরা আমাদের দেখাই, আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হইতেছে আমি ভিডিও প্রো ব্যবহার করতেছি, এটার অনেক সার্ভিস আছে। তো এখানে ক্যাপশন থাকবে, নন থাকলে সমস্যা নেই। ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে? হিন্দি। সে হিন্দিতে কথা বলে, সে ভুল ক্রমে দিয়ে দিচ্ছে কি ইংলিশ। নো, ইংলিশ হবে না, আমাদের এখানে হবে হিন্দি, এবং টাইটেল এবং ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ। ওকে, তারপরে আমাদের কাজ পরবর্তীতে। ওকে, তো আমাদের এডুকেশন মানে আমাদের ক্যাটাগরি ভিডিও ক্যাটাগরি এডুকেশন, এটা ঠিক আছে, পারফেক্ট। তো তারপরে আমাদের কাজ এখন এই হচ্ছে মূল কাজ। আমাদের মূল কাজ এখন টাইটেল, এবং আমাদের যারা ইউটিউব এসইও করি আমাদের অবশ্যই জানা দরকার বা জেনে রাখা ভালো, আমাদের মূল কাজ হচ্ছে কি, মূল কাজ হচ্ছে টাইটেল এবং কিওয়ার্ড ব্যবহার করা। টাইটেল, কিওয়ার্ড এবং থাম্বনেইল ইউজ করা, যেটা খুবই কাজ করে ভিডিও র্যাঙ্কের জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা মিডিয়াম আছে, এটা আমরা নিতে পারি। তো আমরা এটাও নিতে পারি, এটা মিডিয়াম বাট সার্চ খুব কম করে। ক্লাস 8 চ্যাপ্টার 9 এটাও নিতে পারি, চ্যাপ্টার 8 এটা নিতে পারি। ওকে, চ্যাপ্টার 8 যেহেতু আমি লিখে দিয়েছি অলরেডি, এটা নিতে পারি। চ্যাপ্টার 9 এটাও নিতে পারি। ওকে, তারপর লো আছে একটা, ফুল চ্যাপ্টার এক্সপিরিয়েন্স এক্সপ্লেশন, এটাও নিতে পারি। তো আমরা এটা যারা সাজেস্টে আসে এটা আমাদের নেওয়া উচিত, কারণ এগুলো এগুলোর মাধ্যমে ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনারা এগুলো নিবেন আর কি, বুঝে শুনে নিবেন। আমি যেহেতু পুরো ব্যবহার করতেছি সেহেতু আমার জন্য অনেক সহজ। আপনারা যারা পুরো ব্যবহার করেন না আপনাদের জন্য অনেক হার্ড হবে। তো আপনাদের উচিত আপনাদের পুরো ব্যবহার করা। পুরো ব্যবহার করলে আপনাদের ভিডিওতে মানে আপনারা যখন কাজ করবেন সহজে কাজটা করে ফেলা যায়। দেখাইতেছি, তারপরে সমস্যা করে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আর ইয়াগুলো দেখা যাচ্ছে না, তারপরও মোটামুটি কাজ ভালো হয়। এটা দেখতে পাচ্ছেন হাই, আমাদের লো হাই সবগুলোই নেওয়া উচিত। লো মানে ভেরি হাই এগুলো নিবেন না, এই যে ভেরি হাই এগুলো নিবেন না। বাট আমার এটা নেওয়া লাগতেছে কারণ এটা একদম অ্যালজেব্রার মূল যে কিওয়ার্ডটা এইটা আমাদের নেওয়া উচিত। কারণ আমাদের এই কিওয়ার্ড বলতে অনেকে আমরা ব্যবহার করি কিওয়ার্ড জাস্ট টাইটেল বসাই দেই, বাট না, আমাদের ওই গণিতটা আমাদের এই বিষয়টা কোন গণিতের ভিতরে পড়ে, এটা একটা অ্যালজেব্রার একটা গণিতের ভিতরে পড়ে, সেহেতু আমাদের এটা নেওয়া উচিত। তো বিষয়টা বুঝতে পারছেন যে এটা সব বিষয়ের ক্ষেত্রে, সব বিষয়ের ক্ষেত্রে। যেমন আপনি লিখবেন ট্যুর ব্লগ ঢাকা টু মালয়েশিয়া লেখলেন, এখন যদি আপনি ট্যুর লেখাটা ছোট্ট একটা কিওয়ার্ড, এটা কিন্তু অনেক হাই ভলিউম থাকবে, বাট এই ট্যুর লেখাটা যদি আপনি না লেখেন তাহলে আমি বলবো যে এটা একটা প্রফেশনাল কাজ নয়, কাজ হয় নাই অলরেডি। কারণ আপনি ট্যুর লেখাটা লেখেন নাই, কারণ আপনি ট্যুর রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, বাট আপনি এই ছোট লেখাটা লেখেন নাই, তাইলে বলবো যে এটা একটা আপনি ভুল করতেছেন আর কি। এই বিষয়টা আমি বুঝতে চাইতেছি যে ভিডিওতে এরকম কিছু রাখা উচিত। ম্যাথ ক্লাস 8, তো আমরা এখন দেখব ম্যাথ ক্লাস 8 ইন হিন্দি। এটা যেহেতু হিন্দি ক্লাস সেহেতু আমরা হিন্দি দিব। ম্যাথ ক্লাস 8 ইন হিন্দি, দেখতে পাচ্ছি আমরা এখানে হাই লেখা যাচ্ছে, আমরা এটাও নিতে পারি, ভেরি হাই নয়। ওকে, তারপরে কিছু কিছু ভিডিও আছে অনেক গাইড, এটি আমরা নিতে পারি। আমরা এরকম রিসার্চ করে নিতে হবে, বুঝতে পারছেন বিষয়টা। তারপরে আমাদের অন্যের ভিডিও যারা র্যাঙ্কে আছে অলরেডি, এটা অনেক বড় আছে, এটা আমরা নিব না। ওকে, রিসার্চ ম্যাথ স্যার
একটি স্যার কাশিম স্যার, দেখি তো আমরা এটা কি, হ্যাঁ এটা আমরা নিতে পারি। দেখতে পাচ্ছেন লো, একদম লো দেখা যাচ্ছে, সরি ভেরি হাই। ওকে, আমরা দেখি এটা কি ব্যবহার করে আসলে। দেখি তো আমাদের এটা র্যাঙ্ক হয় কিনা। নিব না, এটাও নিব না। ওকে, তারপরে আমরা ইউটিউবে একটু সার্চ দিব, এটা লেখাই দেখাই। আমি একটু ইউটিউবে সার্চ দিই কি অবস্থা দেখি ইউটিউবের, আমরা কোনো ভিডিও পাই কিনা। আপনারা যারা ইউটিউব ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরো ইন্টারেস্টিং এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে এটা আসলে মানুষজন অনেক ভিডিও তৈরি করছে। তো আমরা দেখি তারা কি কি কিওয়ার্ড ব্যবহার করছে। তো সেটা দেখার জন্য দেখতে পাচ্ছি সে কোনো কিওয়ার্ডই ব্যবহার করে নাই। কিওয়ার্ড ব্যবহার করার না কারণ সে অনেক আগে ভিডিওটা আপলোড করছে। আমি দেখাই আপনাদের কখন ভিডিওটা আপলোড করছে। সে প্রায় 2018 সালে ভিডিওটা আপলোড করছে, এই জন্য অটোমেটিক অটোমেটিক ভিডিওটি র্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা, অটোমেটিক ভিডিওটি র্যাঙ্ক হয়ে গেছে। আমরা এই কিওয়ার্ডটা নিয়েই টাইটেল থেকে, কারণ এটা একটা ভালো কিওয়ার্ড। দেখি আমাদের এটার ভলিউম কেমন। ওকে, এটা দেখা যাচ্ছে মিডিয়াম। আমরা এখান থেকে কোনো কিওয়ার্ড পাই কিনা দেখি। এখান থেকে একটা দেখা যাচ্ছে এইটা মিডিয়াম। ওকে, তো আমাদের মূলত স্কোর কত হয়েছে দেখি দেখি। স্কোর মূলত আপনার পারফরমেন্স যেটা হবে, আমি এটা পরবর্তী একটা ভিডিওতে বলবো। বাট আপনাদের উচিত যেগুলো আপনার কিওয়ার্ড, ওগুলো যদি আপনার মানে মিডিয়াম থাকে, মিডিয়াম এবং লো থাকে, তাহলে ব্যবহার করবেন। লো, মিডিয়াম, ভেরি লো এগুলো ব্যবহার করবেন। হাই এবং ভেরি হাই এগুলো ব্যবহার করবেন না। ওকে, তো আমরা একটু সার্চ করি, রিসার্চ করি, তারপর দেখি যে আমরা আরো কোনো কিওয়ার্ড পাই কিনা। আমরা এটাকে যেহেতু হিন্দি ভাষার, সেহেতু আমরা এটাকে হিন্দি ভাষায় ব্যবহার করব। আমরা এটাকে ট্রান্সলেট করি, কারণ আমি হিন্দি ভাষা পারি না, এই জন্য এটাকে ট্রান্সলেট করব। ওকে, ট্রান্সলেট করে এটা আমরা এখানে বসাই দিতে পারি, কারণ হিন্দি আমরা যেহেতু হিন্দি ভিডিও তৈরি করতেছি, এটা একটা হিন্দি ভাষার ভিডিও, কিন্তু আমরা এটাকে বসাই দিতে পারি, কারণ কেউ সার্চ করলে হিন্দিতে আসবে। দেখি এটা কি রকম আছে। লো আছে, দেখতে পাচ্ছেন। আমরা এগুলো ব্যবহার করতে পারি, এই দেখতে পাচ্ছেন। আমরা এটা ব্যবহার করে দেই, যেগুলো লো আছে এবং ভেরি লো আছে এগুলো ব্যবহার করে দেই। ওরে আল্লাহ, অনেক বড়, অনেক বেশি বড় হয়ে গেছে। আস্তে আস্তে আমরা একটু কমাই। ফুল এটা আমরা কেটে দেই, অনেক বড় কিওয়ার্ড, এটা রাখলাম না। এই একটা কিওয়ার্ডে একদম খালি হয়ে গেছে, কারণ এটা অনেক বড় ছিল। তো দেখতে পাচ্ছেন। তো এখন আমরা দেখবো যে আমাদের ভিডিও কত হয়েছে। 48 দেখতে পাচ্ছি। এটা একদম ভালো পারফরমেন্স না, তারপরও বলবো যে ভিডিও র্যাঙ্কের জন্য এটা, যেহেতু একটা কি বলে, এটা এডুকেশনাল ভিডিও, এটা কম্পিটিশন অনেক বেশি, সেহেতু আমাদের আরো একটু রিসার্চ করা প্রয়োজন ছিল। তবে রিসার্চটা করি নাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ভিডিওটা নিয়ে আরো কাজ করতে হবে। তো তারপরে আমি দেখাই, এই ভিডিওটা নিয়ে আর কাজ করবো না, কারণ এটা অনেক, আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবো, জাস্ট এইটুকুই কাজ। তারপরে আমি কাজটা কইরে জমা দিব। তো দেখাই, সবগুলো আপনারা দেখতে পারবেন একদম। তো আমরা এখান থেকে দেখি যে এখান থেকে আমাদের কিছু কিওয়ার্ড সাজেশনে আসবে। ওকে, কিওয়ার্ড সাজেশনে আসছে এইটা। না, এইটা কপি। ওকে, এই দুইটা আসছে। এই দুইটা আমাদের দরকার নেই, কারণ আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি। দেখি এই ভিডিওটা এখানে কোনো কিওয়ার্ড পাই কিনা। তো নেক্সট ক্লাস। ওকে, এগুলো সবই এইটা আমরা ব্যবহার করতে পারি। দেখি আমরা এটা কোনো র্যাঙ্ক হয় কিনা। ওকে, র্যাঙ্ক যেহেতু না হয়, তাহলে এটা আমরা ব্যবহার করব না। আমরা আরেকটা জাস্ট ব্যবহার করবো, সেটা হচ্ছে কাশিম স্যার যে ভিডিওটা তৈরি করে তার নামটা দেই, কারণ তার নামে অলরেডি ভিডিও র্যাঙ্ক। তো তার নাম দিলে ভিডিওটার র্যাঙ্ক হওয়ার খুবই সুবিধা হবে। ওকে, এই দেখতে পাচ্ছেন কাশিম স্যার। ওকে, ভিডিওটা মোটামুটি কাজ শেষ। এখন আমি এটাকে
ইন্ট্রোডাকশন। গুড। কাজটা মোটামুটি শেষ হয়েছে, তো আমরা একটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখন আমাদের কাজ, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন অ্যাড করে দিব। ওকে, আমরা এন্ড স্ক্রিন সবসময় অ্যাড করার চেষ্টা করব, নয়তো আমাদের ভিডিও এসইও প্রফেশনাল হবে না এবং এটা ভালো কাজ করে না। যেহেতু আমরা ইউটিউব সাজেশনে আছে, সাজেস্টে আছে, আপনার উচিত ইউটিউব ভিডিও আই ক্যাড এবং এন্ড স্ক্রিন ব্যবহার করা, তাহলে ভালো হবে। ভালো রেজাল্ট পেতে হলে এটা ব্যবহার করবেন, এটা প্রফেশনাল একটা কাজ। কারণ ভিডিও শেষ করে মানুষজন আপনার ভিডিও দেখার ইচ্ছুক হলে আপনার ভিডিওতে যাওয়ার জন্য খুবই সহজ একটা মাধ্যম এন্ড স্ক্রিন এবং আই ক্যাড ব্যবহার করা। বুঝতে পারছেন বিষয়টা? আমরা এখান থেকে বের হই, আমার এই ভিডিওটার লিঙ্ক দরকার। বুঝতে পারছেন? আমরা এই ভিডিওটা একটু খুঁজি। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইটা আমরা এটাকে কপি করব। কপি করে আমি এখানে একটা শিট রেডি করছি, ডক ফাইল রেডি করছি। ডক ফাইলের ভিতরে আমার যে কাজগুলো রয়েছে, আমি দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি 11টা কাজ করা শেষ, কমপ্লিট। এটাও আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমি এখানে লিঙ্কটা করে দিব। জাস্ট লিঙ্কটা করে দিলে তার কাছে আমার অ্যাক্সেস দিয়ে আছে। অ্যাক্সেসটা কিভাবে দিবেন আমি দেখাই। এই দেখতে পাচ্ছেন আমার এখানে 30টা কাজ করতে হবে, 30টা, এবং 2টা শর্ট ভিডিও কাজ করেছি অলরেডি। আমার এখান থেকে 30টা। তো আমার এখানে শেয়ার থেকে আপনি এখান থেকে এনিওয়ান, প্রথমে আপনি শেয়ার দিবেন। শেয়ার দেওয়ার পর আপনার এখান থেকে থাকবে রেস্ট্রিক্টেড, আপনি এখান থেকে এনিওয়ান লিঙ্ক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ভিউয়ার দিবেন, জাস্ট ভিউয়ার, এডিটর দিবেন না, তাহলে আপনার যে কাজটা এটা আপনার মুছে ফেলতে পারে তারা। সুতরাং আপনি এখান থেকে ভিউয়ার দিবেন। ভিউয়ার দিয়ে তারপরে এখান থেকে কপি লিঙ্ক ক্লিক করে আপনি এটা তার মেইলে দিয়ে দিবেন অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট, তো আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন। তো তাহলেই আপনার কাজটা বুঝে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এভাবেই আমরা ইউটিউব ভিডিও এসইওর কাজ মূলত করি আউট অফ মার্কেট প্লেসে। আপনারা যদি আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন, তো আপনারা এভাবে কাজটি করে দিতে পারেন। তো আমি আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করি, তো আমি কিভাবে এই ক্লায়েন্টে পেয়েছি বা কিভাবে অন্য ক্লায়েন্টগুলো পেয়েছি, তাদের ভিডিও নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। তো চ্যানেলটির এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।